হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করব, যেগুলো হয়তো তোমাদের কাজে আসতে পারে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। তোমরা তো অনেকেই জানো যে আমি ব্যাঙ্গালোর এসেছিলাম ডাক্তার দেখাতে, সত্যসাই হসপিটালে। তো আজকে ছিল আমাদের লাস্ট ডে এখানে, মানে হসপিটালে আর কি। তো এখানে আমার ভালোভাবে ডাক্তার দেখানো হয়ে গেছিলো। আমার যা সমস্যা ছিল সেই ব্যাপারেও ডক্টরের সঙ্গে কনসাল্ট করা হয়ে গেছে, কি করতে হবে কি না। তো ডক্টর কি বললো সেগুলো আমি বলবো অন্য একটা ভিডিওতে। আজকে চলো তোমাদেরকে এই সত্যসাই হসপিটালের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই হসপিটালটাকে আমরা সত্যসাই হসপিটাল নামেই জানি, কিন্তু এর সম্পূর্ণ নাম হলো শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সেস। সত্যসাই হসপিটালে ট্রিটমেন্টের কথা মনে আসতেই আমরা অনেকেই, ইনফ্যাক্ট আমিও এরকমটাই ভাবতাম যে ফ্রিতে ট্রিটমেন্ট হয়, হয়তো ভালোভাবে দেখে না বা ভালো ব্যবহার করে না বা অযত্ন করে। কিন্তু বিশ্বাস করো এরকমটা কিছুই নয়, কারণ আমি এই ভিডিওতে যা বলছি সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি। এখানকার লোকজন, এখানকার ভলান্টিয়ার্স, নার্স, ডক্টররা ভীষণ ভালোভাবে, সুন্দরভাবে, নম্রভাবে কথা বলে। আর এদের ব্যবহারও খুব সুন্দর। বিশেষ করে এখানকার যারা ভলান্টিয়ার্স ছিল তাদেরকে তো আমার ভীষণ ভালো লেগেছে। অন্য জায়গায় আমরা ডাক্তার দেখাতে গেলে নর্মালি আমরা এটাই দেখে থাকি, বিশেষ করে ফ্রি বলতে তো আমরা সরকারি হসপিটালের আউটডোরগুলোই বুঝি। তো সেখানে গেলে কি হয়, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, ধাক্কাধাক্কি, কাউকে কিছু জিজ্ঞেস করলে হয়তো সঠিকভাবে বলেই না, রেগে যায়, খ্যাক করে। তো এরকম কিন্তু এখানে কোনো কিছুই হয় না। কিন্তু এখানে আমি যতবারই কোনো প্রবলেমে পড়েছি, প্রবলেম বলতে মানে হয়তো রুম নাম্বারগুলো খুঁজে পাচ্ছিলাম না, বা ইউএসজি কোথায় হবে, ব্লাড টেস্ট কোথায় হবে খুঁজে পাচ্ছিলাম না। ভেতরটা তো অনেক বড়, খুঁজে না পাওয়াতে আমি যদি কাউকে জিজ্ঞেস করেছি, তো আমাকে প্রত্যেকবারই আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছেও দেওয়া হয়েছে আমাকে। তো সেই দিক থেকে তো আমার ভীষণ ভালো লেগেছে। এই হলো ভেতরে যাওয়ার রাস্তাটা, যেখানে আমি ডক্টর দেখিয়েছিলাম। আর ওই রাস্তা দিয়ে যাওয়ার পথেই এইগুলো পড়েছিল, এই বোর্ডগুলোতে সুন্দর করে লেখা ছিল শ্রী সত্যসাই কীভাবে কী করেছিল, কবে কোথায় কী হয়েছিল কি না হয়েছিল, এই সমস্তগুলো লেখা ছিল একদম ক্লিনভাবে। আমাদের হাতে সেকেন্ড ডেতে কিছুটা সময় ছিল, যে কারণে আমি এখানে দাঁড়িয়ে এই সবগুলো পড়ে বোঝার চেষ্টা করেছিলাম কি হয়েছিল কি না। তোমাদের কাছেও সময় থাকলে তোমরাও এগুলো পড়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। চলো এবার বলি এখানে আসতে গেলে কি কি করতে হবে। এখানে ডক্টর দেখাতে গেলে তোমাদের কিন্তু আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট তোমরা যেদিন ফোন করবে তারপরে ওরা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেটা তো ওরা বলে দেবে। আর তাই জন্য একটু সময় নিয়েই, খুব এমার্জেন্সি হওয়ার আগেই আমার মনে হয় যে একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া ভালো, শরীর একটু অসুস্থ থাকতেই। এবার বলি অ্যাপয়েন্টমেন্টটা নিবে কী করে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। আর আমিও এই নাম্বারে ফোন করেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। যে নাম্বারটার কথা আমি বলছি এটা কিন্তু ফেক নয়, এটা সত্যি। এই নাম্বারে ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। তার ভিডিও ক্লিপটা আমি সবার লাস্টে দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা ওইভাবেই সাজানো আছে তাই। আর ওই নাম্বারটাতে ফোন করলে তুমি তোমার নাম বলতে হবে, তারপর অ্যাড্রেস বলতে তুমি কোন স্টেটে থাকো, তোমার জায়গা বাড়ির কোথায় সেই জায়গাটার নাম বলতে হবে। আর সমস্যা কী সেটা বলতে হবে, এর আগে কোথাও ডাক্তার দেখিয়েছো কি না সেটাও বলতে হবে। যে প্রবলেমের জন্য এখানে ট্রিটমেন্ট করাতে চাও সেই ব্যাপারে যদি আগে থেকেই তোমার কোনো সার্জারি হয়ে থাকে, কাটাছেঁড়া যদি হয়ে থাকে বডিতে, তাহলে কিন্তু এখানে আর ডক্টর দেখবে না, সোজাসুজি না করে দেবে, ওরা ফোনে শুনেই না বলে দেবে। তো সেটা তোমরা লুকাবে না, একদম আগে থেকেই বলে নিও যে হ্যাঁ আমাদের সার্জারি হয়েছে। কারণ এখানে এতটা দূর এসে ঘুরে যাওয়াটা খুবই খারাপ একটা ব্যাপার হবে। আর হ্যাঁ, এখানে আসতে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়েই আসতে হবে। খুব সৌভাগ্য হয়েছিল বলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমাদের 10-11 দিনের মধ্যেই হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটের একদিন আগেই ওখানে পৌঁছে গেছিলাম। আবার ওখান থেকে আসার সময় আমাদের টিকিট হচ্ছিল না বলে একদিন ওখানে এক্সট্রা থাকতেও হয়েছিল, সেই কারণেই। নাহলে আমাদের 7-8 দিনের মধ্যেই হয়ে যেত, যেটা অনেকের হয় না, কারোর মাসখানেকও লাগতে পারে। আর এই দেখো এই ভিডিওটাতে এখানে
এই স্ক্রিনে যে নাম্বারটা আসছে ওই ঘরটার ওখানে, ওই নাম্বারটাতেই কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর এখানে সব কিছুরই সুবিধা আছে, সামনে মেট্রো স্টেশন, বাস স্টপ, তারপর তোমরা চাইলে ক্যাবেও আসতে পারো, কোনো অসুবিধাই হয় না সত্যি। আর এর ভেতরে ক্যান্টিনও আছে, ক্যান্টিনে তোমরা সুস্বাদু খাবারও পাবে, মানে লাঞ্চ, ব্রেকফাস্ট, যারা অ্যাডমিট থাকে তারা ডিনারও করে। আমরা একদিনও ডিনার করিনি, কারণ আমাদের 3 দিন যেতে হয়েছিল। 3 দিনের মধ্যে একদিন আমরা লাঞ্চ করেছিলাম, বাকি 2 দিন আমাদের 12:30 1টার মধ্যেই কাজ হয়ে গেছিলো, সেই কারণে আমাদের লাঞ্চ করতে হয়নি। ওখানকার খাবার দাবার ভীষণ লাইট, মানে যেহেতু পেশেন্টরা যায় সেই হিসাবেই ওরা ওরকমভাবেই দেয় খাবার দাবার, তো কোনো অসুবিধা হবে না। এর আগের একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমরা কাডুগড়িতে আছি, তো এটা হলো কাডুগড়ির লোকাল মার্কেট। এটা হলো আমরা হসপিটাল থেকে যখন আসছিলাম তখন আমি এই ভিডিও ক্লিপটা শ্যুট করেছিলাম। এটা হচ্ছে কাডুগড়ির লোকাল মার্কেট। এই মার্কেটে সব সময় সব কিছু পাওয়া যায়, দোকানপাট সব সময় খোলাই থাকে, কোনো অসুবিধাই হয় না। সকালেও যেরকম খোলা, বিকালেও সেরকম খোলা, রাতেও 10টা, 10:30, 11টা পর্যন্ত সেরকমই খোলা। হয়তো বিকেলবেলাতে হয়তো আরও কিছু সবজির দোকান, আরও কিছু জামা কাপড়ের দোকান, ফুটপাতে আরও অনেক কিছুই বসে, সেগুলো হয়তো একদম ভর দুপুরবেলায় পাবে না। তো আশা করছি তোমাদেরকে আমি যা যা বললাম সেগুলো তোমাদের অনেক হেল্প হবে। আমি মন থেকে সত্যি এটা চাই যে তোমরা যাতে সবসময় সুস্থ থাকো, হেলদি থাকো। কখনো যেন এত দূর ডাক্তার দেখাতে তো আসে দূরের কথা, কখনো ওষুধও কিনে খেতে না হয়, কিন্তু ওই যে বেঁচে থাকতে গেলে তো অনেক কিছুই ফেস করতে হয়, তো সেই জন্যই সবসময় সাবধানে থাকো। আশা করছি আমি এখানে যা যা বললাম ভিডিওতে, যদি তোমরা কেউ কখনো আসো তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে হয়তো। এখানে এসে আমরা কোথায় ছিলাম, কী রুমে ছিলাম, কত ভাড়া নিয়েছিল, কী কী নিয়ে আসতে হয়েছিল, সেই ব্যাপারে আমি একটা ডিটেলসে ভিডিও করেছি। তো তোমরা আমার চ্যানেল নেমে ক্লিক করে সেখানে গিয়ে ভিডিওসে গিয়ে দেখে নিতে পারো। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।